হ্যালো এভরিওয়ান, সব সময় তো আপনাদের সাথে শেয়ার করি রান্না বান্না, কোথায় ঘুরতে যাই, কি করি না করি। আজকে আমি দুপুর টাইমের লাঞ্চে কি কি খাইলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে একটা প্লেটে আমি অল্প একটু ভাত নিয়ে নিছি, আর এখন ভাতের সর্বপ্রথম নিয়ে নিব ভর্তা। আজকে আমি সব কিছুই রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয় মাছ, সেটা হোক ছোট কিংবা বড়, একেবারে ছোট সবকিছুই ভালো লাগে। চিংড়ি মাছের ভর্তা, ভাজি, এমনকি যদি সবজিও রান্না করি চিংড়ি মাছ দিয়ে তাও খেতে ভালো লাগে। এই যে ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ বলে দিলাম। তারপরে ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করে নিব একটা শাক, এটা হচ্ছে পাট শাক। আমি শুধু পাট শাকটাই এমনিতেই রান্না করছিলাম, আর বেশিরভাগ আর কি রান্নায় আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তারপরে এই যে অল্প একটু পাট শাক নিলাম, আমার কাছে পাট শাকটাও খেতে ভীষণ পছন্দ, অনেক ভালো লাগে। অন্য অন্য শাকের থেকে আমার কাছে পাট শাকটা অনেক ভালো লাগে। তো পাট শাক দিয়ে মেখে চুকে খেয়ে নিলাম। যেহেতু প্রিয় একটা শাক, তো ভাতের থেকে আমি শাকই বেশি খাইছি। তো খাওয়া শেষ, এখন অল্প আর একটু ভাত নিব। আর একটু ভাত নিয়ে এখন নিলাম কচুর লতি। তো এটা তো আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আবার কচু টাইপের জিনিস, তো এটার সাথে থাকতে হবে লেবু। লেবু ছাড়া এই খাবারটা আবার একদমই ভালো লাগে না। তো এক টুকরা সাথে নিয়ে নিলাম এখন লেবু। কচুর লতি আর লেবুটা একসাথে মিক্স করে একটু একটু করে লেবুর রস নিয়ে তারপরে আর কি খাবো। তো এইটা কচুর লতির সাথে লেবুটা কিন্তু অনেক সুন্দর কম্বিনেশন যায়, অনেক ভালো লাগে আর কি খাইতে। তো এই যে একটু একটু করে লেবু রস নিতেছিলাম আর খাইতেছিলাম। তো এখন লতি দিয়ে খাওয়া শেষ করব। তো খাওয়া শেষ করে আমি এখন নিব আবার মিষ্টি কুমড়ার তরকারি। এটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তো একটু তরকারিও নিয়ে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে এই যে একটু একটু লেবুর রস এখানেও নিব। তো নিয়ে আর কি সবকিছু একসাথে মাখায় চোখায় আর কি খাবো। কি যে ভালো লাগতেছিল, অনেক মজা লাগতেছিল লেবু দিয়ে। আর এই যে মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক মজা হয়েছিল। এখন আমি এই যে মিষ্টি কুমড়ার তরকারিটাও খাওয়া শেষ করব। তারপরে লাস্ট একটা তরকারি নিব। এটা তরকারিও বলা যায় আবার ডালও বলা যায়, কারণ ডাল দিয়ে তো রান্না করছি, কারণ আমি কখনোই রান্না করিনি এই খাবারটা, আজকে প্রথম রান্না করলাম ডাল দিয়ে পাট শাক। অনেকেই হয়তো খাইছেন, কিন্তু আমি জীবনে প্রথম রান্না করলাম। এখন এই যে নিয়ে নিলাম ডাল দিয়ে পাট শাক। যারা কখনোই ডাল দিয়ে পাট শাক খায় নাই তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা হয়, অনেক অন্যরকম একটা টেস্টের খাবার। আমি কোনোদিন সত্যিই খাই নাই, আর আমাদের এদিকে আমি দেখিও না তেমন কাউকে খেতেন, তো এর জন্য হয়তো আমাদের খাওয়া হয় নাই। তো আজকে রান্না করে খেয়ে দেখলাম, অনেক মজা। এমনি ডাল রান্নার থেকে এরকম পাট শাক দিয়ে ডাল রান্নাটা অনেক মজা হয়। তো আজকে এই তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। তো কেমন লাগলো আমার ভিডিওটা দেখে, যদি কারো জিভলায় পানি আসে তাহলে আমার দোষ না। আর যার যার খেতে ইচ্ছে করবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।